আমরা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনতে চাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের আগে স্যার তো অত্যন্ত সুন্দরভাবে রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সম্পর্কে বললেন। একটি সংশোধনী আমাদের দর্শকদের জন্য। আমাদের দেশে আপনি যখন এই রোকেয়া নাম দেখবেন, 100তে 100 জন নাম রাখে রোকেয়া। এই নামটি ভুল, শব্দ হবে রোকাইয়া। এটা আপনি বলেছেন, যেটা উনি বলেছেন। আমাদের দর্শকদেরকে এই মেসেজটা দিলাম, সামনে যারা নাম রাখবেন মেয়েদের রোকাইয়া বলবেন। ইনশাআল্লাহ। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও সাহাবিয়া ছিলেন। আল কাবীর ইয়াতাকাল্লাম আনিল কাবীর, মানে ওনাদের সম্পর্কে কথা বলতে গেলে যেই মাপের লোক দরকার, সেই মাপের লোক তো পৃথিবীতে এখন আর নেই। ওনাদের যে কোনো একজনের জীবনীকে সামনে এনে আমরা যদি পথ চলি, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক বিশ্ব সুন্দর হয়ে যাবে। তো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে সন্তান, এবং এর সাথে হলো আব্দুল্লাহ এবং আল কাসেম। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, যারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে এসেছেন। শুধুমাত্র ইব্রাহিম, তিনি মারিয়া আল কিবতিয়া, ওনার গর্ভ থেকে উনি এসেছেন, ইব্রাহিম রাসূলের সন্তানদের মধ্যে। তো ওনাকে কোরআনে কারিমের মধ্যে তো আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ কোনো পুরুষের পিতা ছিলেন না। তো ওনার সন্তান যে আব্দুল্লাহ এবং আল কাসেম এবং ইব্রাহিম, তাইলে ওনারা ওই প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মারা গিয়েছেন বিধায় এই জন্য আল্লাহ বলেছেন যে মুহাম্মদ কোনো পুরুষের পিতা ছিলেন না। এইটা বলার পরে আমরা চলে আসছি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম। স্বাভাবিক নামগুলোর মধ্যে আরবরা আব এটা দিয়ে যদি নাম করে, এটা উপনাম হিসাবে প্রসিদ্ধি লাভ করে। তো সেই হিসেবে উম্মে কুলসুম শুধু রাসূলের সন্তানদের মধ্যে এভাবে উপনামেই ওনার নামটা পৃথিবীর কাছে পরিচিত চলে আসছে। নাইলে রোকাইয়া এক শব্দ, জয়নাব এক শব্দ, ফাতেমা, এরপর কাসেম, ইব্রাহিম ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এবার যাচ্ছি, উনি কারো কারো মতে ওনার তৃতীয় কন্যা ছিলেন। তো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও সৌভাগ্যবান বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। তো এর চাইতে আর পৃথিবীতে আর কী পরিচয়ের দরকার আছে। আর এই যে ওনারও কিন্তু বিবাহ হয়েছে আবু লাহাবের পুত্র ওতাইবার সাথে। একজন ওতবা, আরেকজন ওতাইবা। হ্যাঁ, এইটা অনেকে হয়তো সাধারণ জেনারেল শিক্ষিত লোক দুইটা একজনই মনে করতে পারে। এখানে মজার বিষয় যেটা, সেটা আমাদের দর্শকদের জন্য। তো আবু লাহাব তো ছিল মুশরিক, ছেলেরাও মুশরিক। তখনও পর্যন্ত মুশরিক মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এইটা নাজিল হয়নি আল্লাহর পক্ষ থেকে। এই জন্য অনেক বিষয় আছে, অনেকগুলো মাসালা আছে যে অনেকে না বুঝে যে রাসূলের মেয়েকে বিয়ে দিয়েছে আবু লাহাবের ছেলের কাছে, এটা কেমন? তখন পর্যন্ত বিধানটা আসেনি, তখনও বিধান নাজিল হয়নি। বিধান নাজিল না হওয়ার কারণেই বিবাহ দিয়েছে। কিন্তু বিষয়টা কোথায়, সেটা হচ্ছে কেন তালাক প্রাপ্ত হলেন। রব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি সূরা মায়েদাতে তিনি বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে রাসূল, জমিনে সবচেয়ে কঠিন দুশমন পাবেন মুমিনদের মুশরিক, পৌত্তলিক পূজারী এবং ইহুদি এবং পৌত্তলিক পূজারীদেরকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করলেন এবং সূরা লাহাব নাজিল হলো, সূরা লাহাব নাজিল হওয়ার পরে
তো আবুল আহাবের যা হওয়ার তো হলো, কিন্তু আবুল আহাবের স্ত্রী ভদ্রমহিলা উম্মে জামিল নাম, তো যখন শুনলো যে তাকে ভর্ৎসনা করা হয়েছে, তার স্বামীকে তো ভর্ৎসনা করা হয়েছেই, প্রথম যে কাজটা সে করেছে, একটা বড় পাথর কুড়িয়ে নিয়ে রাসূলকে মারবে। রাসূল এবং আবু বকর দুজন বাইতুল্লাহর কাছে বসে আছে, তো পাথর নিয়ে গেল আবুল আহাবের স্ত্রী, গিয়ে রাসূলের মুখের মধ্যে পাথরটা মারবে, গিয়ে সেখানে দেখতে পেল না, দেখলে আবু বকর আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন না। তো এখানে সুন্দর কাহিনী আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে কোরআনের কিছু অংশ পড়ে ফেলেছেন। এটা কিন্তু আমাদের দর্শকদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ধরনের কোনো বিপদ, কোনো বিপর্যয় যদি সামনে আসে, কোরআনের কোনো অংশ পড়লে, ওই একটা আয়াতও আছে, বাইনাকা ওয়া বাইনাহুম মানে হিজাবাম মাসতুরা, এমন একটা পর্দা ঢেলে দিয়েছি যেটা ওই কারণে ওই আবু জাহেলের স্ত্রী রাসূলকে আর দেখতে পাচ্ছে না। তো যাই হোক, সেখানে বসে সে ছড়া কাটলো। কি ছড়া কাটলো? রাসূলকে করে মুজাম্মিমান আবাইনা অদিনুহু কালাইনা ওয়া আমরুহু আসাইনা, ছড়া কাটছে। অর্থ হচ্ছে আমরা নিন্দার সাথে তাকে ত্যাগ করলাম, তার ধর্ম ত্যাগ করলাম, তাকে অবাধ্য হলাম। ফিরে আসছে, এসে তারপরে আবুল আহাব তারা সহ্য করতে পারলো না, তখন ওতবা এবং ওতাইবা দুইজনকে বাধ্য করেছে রাসূলের দুই মেয়েকে তালাক দিয়ে দেওয়ার জন্য। এখানে যে শিক্ষাটা আমাদের দর্শকদের জন্য, তাহলে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। এটা একটা সূক্ষ্ম মাসালা। এখানে যদি তিনি গায়েব জানতেন, তাহলে তো হলো যে হ্যাঁ, ভবিষ্যৎ আমি তো রসুল হচ্ছি, নবী হচ্ছি, এবং মুসলমানদের সাথে হিন্দু মানে মুশরিকদের বিবাহ জায়েজ হবে না। তাতে বোঝা গেল তখন যতটুকু মানে তখনও যেহেতু এই বিধান নাজিল হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই তিনি যেদিন ওহী নাজিল হলো, সেদিন তো খদিজা রাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো তার স্ত্রী। কিন্তু এটা না যে আজকে ওহী নাজিল হয়েছে বাস খদিজা তুমি বাইরে যাও, নো। ইসলামের কৃষ্টি কালচার সংস্কৃতি সম্পর্কে আমরা অজ্ঞ, আমাদের জানা নেই। ইসলাম কৃষ্টি কালচার সংস্কৃতি কোথায় কতটুকু, যেখানে গিয়ে শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে অথবা আয়াত নাজিল হয়ে যাবে, তখন সেখানে ওটার সাথে সাথে রাসূল আমল করেছেন। তো যাই হোক, যখন এটা হয়ে গেল, উম্মে কুলসুমও তালাকপ্রাপ্ত হলেন। তো পরবর্তীতে আবার সৌভাগ্য, একই ওসমানের কাছে মানে দুই বোন, তো দুই বোন তো আবার একসাথে যদি বেঁচে থাকতো রোকাইয়া, তাহলে তো হতো না। যাই হোক, তো আমরা